ছোলার ডাল বা মটরের ডালের ধোকার ডালনা আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু মুসুরির ডালের ধোকার ডালনা এটা আমরা একটু কমই শুনেছি। তার জন্য আমি মুসুরির ডালটাকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সির মধ্যে মুসুরির ডাল, 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা, সামান্য লবণ দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। তারপর ওই মুসুরির ডালটার মধ্যে একটা ডিম, একটু কুচনো পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে একটা প্যানে সাদা তেল দিয়ে ভালো করে মুসুরির ডালটাকে সমানভাবে সেটাকে স্প্রেড করে দিলাম। তারপর একদিকটা ভাজার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। যেই ভাজা হয়ে গেল, অপর দিকটা উল্টে নিয়ে একইভাবে আবার ভেজে নিলাম। তারপর সেটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এরকম ধোকার আকারে কেটে আপনারা ভেজে ডালের সাথেও খেতে পারেন, আবার এইভাবে গ্রেভিও রেডি করতে পারেন। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে রাখা আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে একটা মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম আমি, যার মধ্যে ছিল একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা টমেটো আর একটু হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ। ভালো করে পেস্ট রেডি করে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে যে ধোকাগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের মুসুরির ডালের এই ধোকার ডালনা। ভাতের সাথে মাছ মাংসকে হার মানাবে, কথা দিলাম।